এই রাধাষ্টকটা মুখস্থ করবেন, সংস্কৃত নয়। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনীম। রাধারানীর মুখমণ্ডল থেকে বর্ণনা শুরু হয়েছে এখান থেকে। তা রাধিকার মুখমণ্ডলটা কেমন? বলছে রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী। শরৎকালের যে ইন্দু অর্থাৎ চন্দ্র, পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের সৌন্দর্য নিন্দিত কোথায়? রাধারানীর বদন চাঁদের কাছে। জয় রাধে। রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখমণ্ডলী কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনীম। কালকে আমরা শুনেছি দাস গোস্বামী অর্থাৎ তুলসী রাধারানীর বেণী রচনা করে দিয়েছেন, তারপরে চাঁপা ফুলের মালা সেই বেণীতে গেঁথে দিয়েছেন। তা রাধারানীর কুন্তল মানে কেশ, কেশে বেণী রচনা হয়েছে, সেই বেণীর সঙ্গে চম্পক পুষ্পের মালা শোভা পাচ্ছে। কুন্তলে বিচিত্র বেণী চম্পক পুষ্প শোভিনী নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়ুরণী বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। নীল পাটের শাড়ি পরেছেন, তাতে আধৌরণী। আমাদের বঙ্গদেশের মেয়েরা ডান দিকে ঘোমটা দেয়, তাই না, ডান হাতে, আর ব্রজবাসীরা বাঁ দিকে। নীলপট্ট অঙ্গে শোভে তাহে আধয়ুরণী বন্দিয়ে শ্রীপাদ পদ্ম বৃষভানু নন্দিনী। সেই বৃষভানু নন্দিনীকে আমি বন্দনা করি। তরুণ অরুণ যিনি সিন্দুরের মণ্ডলী জৈছে অলিমত্ত ভরে মলয়জ গন্ধিনী। রাধারানীর কপালে যে সিঁদুরের ফোঁটাটা